দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার তিনি বলেছেন যে ভারত যে প্রস্তাব এখন দিয়েছে সেই প্রস্তাব নাকি এর আগের সমস্ত প্রস্তাব থেকে অনেক বেশি শক্তিশালী, বা এ পর্যন্ত ভারতের দেওয়া সবথেকে শক্তিশালী প্রস্তাব এখন ভারত দিয়েছে। এখন এই শক্তিশালী কথাটাকে ঠিক চোখে দেখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে ভারত খুব শক্তিশালী প্রস্তাব দিয়েছে বা ভালো প্রস্তাব দিয়েছে, তার মানে হতে পারে এটা যে আমেরিকার যে সমস্ত দাবি ছিল সেই দাবির অনেকগুলোই ভারত সরকার মেনে নিয়েছে। ভারত সরকার যদি আমেরিকার দাবিগুলো মেনে নেয় তাহলেই একমাত্র আমেরিকার পক্ষে ভারতের প্রস্তাব ভালো বা শক্তিশালী হতে পারে। এখন মূলত কোন কোন জায়গাতে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি আটকে রয়েছে সেটা আমাদের একটুখানি যদি মনে করা হয়, স্মরণ করি আমরা, তাহলে দেখতে পাবো যে দুটি ক্ষেত্র মূলত। একটা হচ্ছে ডেয়ারি ক্ষেত্র, অর্থাৎ দুধ ইত্যাদি এবং দুগ্ধজাত জিনিসপত্রের যে ক্ষেত্র, যেখানে ভারত ইতিমধ্যেই একটা বিশ্বের মধ্যে নাম দুগ্ধ এবং ডেয়ারি ক্ষেত্রে, সেই ক্ষেত্র মার্কিন ডেয়ারি কোম্পানিগুলোর জন্য খুলে দিতে হবে। এটা ছিল একটা দাবি দেওয়া। আরেকটা দাবি ছিল ভারতের কৃষি ক্ষেত্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য খুলে দিতে হবে, এটা হচ্ছে দ্বিতীয়। এছাড়া আরও কতগুলো ব্যাপার যেগুলো যুক্ত ভারতের অন্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কিত, যেমন রাশিয়ার তেল কেনা চলবে না, ইরানের সঙ্গে বাণিজ্য করা চলবে না, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ব্যাপার ছিল। ভারত গত প্রায় 1 বছর ধরে এই অবস্থান নিয়েছে যে ভারতের কৃষি বা ডেয়ারি ক্ষেত্রকে উন্মুক্ত করে দেওয়া হবে না, এবং ভারত কোন দেশের সঙ্গে বাণিজ্য করবে সেটা ভারতের স্বার্থ অনুযায়ী ঠিক হবে, সেটা অন্য কোনো তৃতীয় দেশ বললে সে কথায় ভারত গুরুত্ব দেবে না।